হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত সৃষ্টি জীব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে সেই হাসরের ময়দানে জমা করবেন। অতঃপর সমস্ত মানুষগুলো দুই ভাগে বিভক্ত হবে। পৃথিবীতে আল্লাহর একত্ববাদের পরিচয় দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার জন্য, তার ব্যক্তির সুকর্মের ফলাফল হিসাবে আল্লাহ তাআলা দিবেন জান্নাত। আর যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, রাসূলের আদর্শকে না মেনে, তার কুকর্মের ফলাফল হিসাবে তাকে যেতে হবে সেই ভয়াবহ জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের মধ্যে বলেন, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও পৃথিবীর মানুষ, জাহান্নামীরা আর জান্নাতীরা কি বরাবর হবে? এটা কখনোই না। জান্নাতি এবং জাহান্নামীরা কখনোই বরাবর হতে পারে না। যারা জান্নাতি হবে তারা হবে সফল কাম, আর যারা জাহান্নামী হবে তারা হবে বিফল। আমরা জানি, আমরা গত দুই জুমায় আমরা আলোচনা করে এসেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ মুআজিজা মেরাজ নিয়ে আলোচনা শুনেছিলাম। কিছু কিছু সূত্র অনুযায়ী পাওয়া যায় যে 26 দিবাগত রাত এটা হলো শবে মেরাজ। এই মেরাজ আল্লাহ রাসূলের একটি স্পষ্ট মুআজিজা ছিল, যা আমরা বিগত জুমায় তার কিঞ্চিত আলোচনা শুনেছি, সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আমরা বুঝেছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার প্রিয় হাবিবকে যে সফরটা করিয়েছিলেন, এই সফরের মূল যে উদ্দেশ্য ছিল, যা কোরআন ব্যক্ত করে, সেটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন, আমি আমার বন্ধুকে আমার নিদর্শন সমূহকে দেখাইতে চাই। আমি চাই আমার বন্ধু আমার নিদর্শন সমূহ দেখুক, আমার আরশ কুরসি দেখুক, আমার আসমান, আমার ফেরেশতা, আমার জান্নাত, আমার জাহান্নাম, এগুলো দেখে আসবে। এরপরে দুনিয়াতে এসে বর্ণনা করবে, মানুষকে সতর্ক করবে। মানুষ তার ভয় এবং আশায় দুনিয়াতে আল্লাহর একত্ববাদের বিশ্বাস এনে দলে দলে মানুষ জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার ওই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে জান্নাত এবং জাহান্নামের সংক্ষিপ্ত কিছু বিবরণ নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগৎকে সৃষ্টি করার পরে সকল মানুষের জন্য আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নাও। তোমাদের দেওয়া পঠিত যে কিতাব আছে সেই কিতাবের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, যার ফলশ্রুতিতে আমি তোমাদেরকে দিব সুবিশাল জান্নাত। যে জান্নাতটা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। দুনিয়ার মানুষ কখনো ওই জান্নাত নিজের কল্পনায় আনতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তার দৃষ্টি, কল্পনা, তার কল্পনার জগৎ, তার দৃষ্টিশক্তি দিয়ে এমন সুন্দর কোনো জায়গা
দেখেও নাই, দেখবো না, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এত দামি জায়গা সৃষ্টি করতে পারবে না যে দামি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষের জন্য সৃষ্টি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাদিহিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে জান্নাতের খবর শুনি, জান্নাতটা দেখতে কেমন হবে, জান্নাতটা দেখতে কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, মা লা আইনুন রাআত, জান্নাত হলো এমন একটা জিনিস যেটা চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের সুঘ্রাণের খবর কেউ কানে শ্রবণ করে নাই, জান্নাতের এত নাজ নিয়ামত এই কান দিয়ে কেউ শ্রবণ করে নাই, ওয়ালা খাতর আলা কলবি বাশার, কিয়ামত পর্যন্ত মানুষের কল্পনা শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত কত বিশাল আর কত সুন্দর কল্পনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, এই জান্নাত শুধুমাত্র নেককার লোকদের জন্যই বানানো হয়েছে, যারা নেক পথে চলবে, যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিবে, যারা রসুলের আদর্শ মতো জীবনযাপন করবে, তাদের জন্য এই সুবিশাল জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাত কত বিশাল হবে সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য তোমরা দৌড়াও। তোমরা জানো না তোমাদের জন্য জান্নাতকে আমি কত বিশাল করে বানিয়েছি, জান্নাত কত বিশাল। আল্লাহ বলেন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের দূরত্ব যতটুকু, ঠিক এত বড় জান্নাত আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে আমরা যদি দেখি, শুধু সূর্য 13 লক্ষ গুণ বড়, 500 কোটি বছর দূরত্ব একটি আসমান, প্রথম আসমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে জান্নাত দান করবে, এই সুবিশালতা, তার বিশালতা কত, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, ঠিক এতটুকু বিশালতা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তার প্রস্থ আর দৈর্ঘ্য কত হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের গেট হবে মক্কা থেকে বাহরাইন পর্যন্ত, যার দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার। এই এত দূরত্ব পরিমাণ একটা জান্নাতের গেট হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বিল্ডিং কেমন হবে? রাসূলের সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বর্ণনা করুন জান্নাতের বিল্ডিংগুলো কেমন হবে। আল্লাহ রাসূলের সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রখ্যাত সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস রচনা করেছেন, যার হাদিস লিখিত সবচেয়ে বেশি, সেই সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের যে কথা বলছেন, এই জান্নাতের বিল্ডিংগুলো কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা লিবনাতু মিন যাহাবিন, যার ইটগুলো হবে স্বর্ণের, ওয়া লিবনাতু মিন ফিদ্দাতিন, যার বালু মশলাগুলো হবে রূপার তৈরি, ও মিলাতুহা আল মিসকুল আসফার, আর জান্নাতের দেওয়ালগুলো হবে মিশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়া হিসাবিহা আল লুলু ওয়াল ইয়াকুত, আর তার মেঝে হবে ইয়াকুত পাথর আর মতি,
মণি মুক্তা দিয়ে খচিত, ইয়াকুত পাথর দ্বারা খচিত, এমন দামি হবে তার মেঝে। সুবহানাল্লাহ। মণি মুক্তা দিয়ে তৈরি করা হবে, এরকম মেঝে হবে জান্নাতের মেঝে। আর কি হবে? ওয়াতুরাবুহা জাফরান, আর তার সেখান থেকে যে মাটি, জান্নাতের প্রত্যেকটি মাটি থেকে জাফরানের ঘ্রাণ বের হবে। বলেন না সুবহানাল্লাহ। মান ইয়াদখুলুহা ইয়ানআম ওয়ালা ইয়াবাস, যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করবে সে ব্যক্তি এই নিয়ামত পেয়ে কোনোদিন ক্লান্ত হবে না। লা তুবলা সিয়াবাহুম, তার কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, তার যৌবন কোনোদিন হারাবে না। চিরজীবনের জন্য সে যৌবনের অধিকার হয়ে যাবে, চিরজীবন সে যুবক থেকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের এত এত নিয়ামতের কথা হাদিসে এসেছে, যদি আলোচনা করতে যাওয়া হয় তাহলে কয়েকদিন নয় কয়েক মাসে শুধু জান্নাতের বিবরণ শুধু আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের আবহাওয়া কেমন হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। জান্নাতের আবহাওয়া কেমন হবে? দুনিয়াতে আমরা কখনো তীব্র গরম, কখনো তীব্র শীত, গরমের কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাই, শীতের কারণে, কনকনে শীতের কারণে আমরা দুর্বল হয়ে পড়ি, নুয়ে যাই। সুস্থ সবল মানুষগুলো দুর্বল হয়ে পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন আবহাওয়া রাখবে না। জান্নাতে কেমন আবহাওয়া রাখবে? আল্লাহ তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতে সবসময় শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে, উষ্ণ আবহাওয়া থাকবে, যে আবহাওয়ার কারণে গরমও লাগবে না, শীতও লাগবে না। যেমন এসির মধ্যে থাকলে যেমন আরাম পাওয়া যায়, তার চাইতেও কোটি কোটি গুণ আরামদায়ক হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত কাদেরকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকেই দিবেন যারা নেক আমল করে, সৎ আমল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবনকে গড়াইছে, আল্লাহর হুকুম মতো চলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাত দান করবেন। এছাড়া হাজারো নিয়ামত থাকবে এই জান্নাতের মধ্যে। তবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত থাকবে, যেই নিয়ামতটা হলো জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা, যে আল্লাহর ইবাদত আমরা না দেখে করি, যে আল্লাহর সৃষ্টি দেখে আমরা সবাই অবাক হয়ে যাই, কত সুন্দর করে মানুষকে বানিয়েছে। পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গারের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারের মিল হয় না। যমজ ভাই হলেও ফিঙ্গার মিলে না, যমজ বোন হলেও ফিঙ্গার মিলে না। চেহারার সাথে মিল নেই, কণ্ঠের সাথে কণ্ঠের মিল নেই, চোখের সাথে চোখ মিল নেই। আল্লাহ তাআলা কত সুন্দর করে বনের প্রাণীগুলোকে সৃষ্টি করেছে। জেব্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, যেন আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে নিজ হাতে ড্রয়িং করেছে, অঙ্কন করে সৃষ্টি করেছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি দিন থাকবে, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের সাথে দেখা করবে। জান্নাতীরা সরাসরি আল্লাহকে দেখতে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ওই আল্লাহকে কিয়ামতের দিনে দেখতে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তোমরা দুনিয়াতে যখন আকাশ পরিষ্কার থাকে, দিনের বেলা যখন কোনো মেঘ থাকে না, তোমাদের সূর্য দেখতে অপরিষ্কার মনে হয়, সূর্য দেখতে কি অসুবিধা মনে হয়, সূর্য দেখতে তো তোমাদেরকে অপরিষ্কার মনে হয়। রাতের বেলা যখন আকাশে কোনো মেঘ থাকে না, চন্দ্র আর তারকা দেখতে কি তোমাদের অসুবিধা লাগে? আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা সূর্যকে স্পষ্ট দেখতে পাই, আমরা চন্দ্রকে স্পষ্ট দেখতে পাই। আল্লাহ রাসূল বললেন, কাল কিয়ামতের ময়দানে এর চাইতেও সুস্পষ্টভাবে জান্নাতের লোকেরা আল্লাহকে দেখতে পাবেন। আর আল্লাহকে দেখার পরে জান্নাতের লোকেরা বলবেন, এর চাইতে আনন্দদায়ক আর জিনিস কিছু হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বুজুহু ইয়াউমা ইযিন নাযিরা
ইলা রাব্বিহা নাযিরা। সেদিন জান্নাতের লোকেরা নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখে তারা বলবে, জান্নাতের যত সুখময় জীবন দেখেছি, জান্নাতের যত নাজ নিয়ামত দেখেছি, সমস্ত নাজ নিয়ামতের মধ্যে সবচাইতে আনন্দদায়ক দিন থাকবে যেই দিন আল্লাহকে দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আল্লাহকে দেখা যায় না, জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাওয়া যাবে। আমরা তো রাজি আছি ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখতে চাই। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু জান্নাত দেখানো হয়নি, এই ঐতিহাসিক এই সফরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামও দেখাইছেন, জাহান্নামের বিবরণ দেখাইছেন। জাহান্নামকে দৃশ্য, ভয়াবহ কিছু দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন মেরাজের রাত্রে। আর এই জাহান্নাম কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে আলোচনা করেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটি হলো উট পেতে থাকা একটা ঘাঁটি, একটা ঘাঁটি, যে ঘাঁটি থেকে মানুষ প্রবেশ করলে আর বের হতে পারবে না। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের অধিবাসী হবে যারা সীমালঙ্ঘনকারী, যারা অন্যায় করবে, যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে না, যারা জুলুম করবে, তারা হবে এই জাহান্নামের অধিবাসী। আর এই জাহান্নামের মধ্যে তারা চিরদিন অবস্থান করবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামের কিছু দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রে দেখিয়েছেন। এখন প্রশ্ন হলো, কিয়ামত তো হয় নাই, হাসর নাসর হয় নাই, হিসাব নিকাশ হয় নাই, আল্লাহ রাসূল জাহান্নাম কিভাবে দেখলেন? আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের মধ্যে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতহুল বারী, তার এই সরার মধ্যে, এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই ব্যাপারে বিশ্লেষণ আলোচনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর পূর্বে নয়, মানুষ সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের একটি দৃশ্য, একটি নিদর্শন তুলে ধরেছেন, যাতে করে আল্লাহ রাসূল এটা দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বলতে পারে, যা থেকে সাহাবায়ে কেরাম নকল করে সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাগুলো বিশুদ্ধ রিওয়ায়াতে বর্ণনা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি দেখেছেন আল্লাহ রাসূল? এক নম্বর হলো, আল্লাহ রাসূল দেখলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষের হাতের তামার মধ্যে নখ দেওয়া হয়েছে, তামার মতো নখ, নখগুলো অনেক বড় বড়। আর এই নখগুলো দিয়ে দিয়ে নিজের শরীর থেকে নিজের গোস্তগুলো, চামড়াগুলো খুঁজছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো তো, এই সমস্ত লোকেরা কারা যারা নিজের শরীরের গোস্ত নিজের হাত দিয়ে ছিঁড়ে ফেলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমস্ত লোকেরা, ওই সমস্ত লোকদেরকে এই শাস্তি দেওয়া হবে যারা দুনিয়াতে গীবত করবে। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আজকে সমাজের ভিতরে আমাদের একটি মারাত্মক ব্যাধি হয়ে গিয়েছে গীবত। আমরা সকালে যখন ঘুম থেকে উঠি, একে আমরা অপরের, অন্যের গীবত করা ছাড়া আমরা উঠি না। এখন তো রাজনৈতিক সমালোচনা চলছে, অমুক দলের অমুক নেতা খারাপ, অমুক দলের অমুক ব্যক্তি খারাপ, অমুক দল এটা করেছে, অমুক দল এটা করেছে, জেনে বুঝে, না জেনে, না শুনে, না বুঝে অযথায় আমরা একজন একজনের ব্যাপারে কমেন্ট করছি। শুধু মুখে মুখে নয়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও। এখন সোশ্যাল মিডিয়া বের হওয়ার কারণে অযথায় একজন ব্যক্তির নামে আমরা বাজে কমেন্ট করে বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিজের তামার নখ দিয়ে নিজের গোস্তগুলো খুলে খুলে ফেলবে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা যে গীবত করছো, তোমরা কি জানো তোমরা নিজের মৃত ভাইয়ের গোস্ত তোমরা কি ভক্ষণ করবে? না, কখনো করবে না।
যে গীবত করে সে মৃত ভাইয়ের মরা গুস্ত ভক্ষণ করে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ থেকে আমরা জানতে পারলাম গীবত কত ভয়াবহ মারাত্মক। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। 2 নম্বর, আল্লাহ তাআলা দেখলেন, আল্লাহ রাসূল দেখলেন এক ব্যক্তি রক্তের নদীর ভিতরে, সমুদ্রের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর তার শরীরের মধ্যে বিভিন্ন পোকামাকড়, সাপ, বিচ্ছু তাকে যন্ত্রণা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এই ব্যক্তিটাকে, যাকে রক্তের নদীর মধ্যে ডুবানো হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শাস্তিটা দেওয়া হবে দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সুদখোর, যারা অন্যের রক্ত ঘামানো টাকা, রক্ত ঘামানো উপার্জনের টাকা বসে বসে এনজিওর নামে, সুদের নামে মানুষের কাছ থেকে আত্মসাৎ করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের মাঠে ওঠার আগের থেকে তাদের এই জাহান্নামের ভিতরে এবং এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বলেন না নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তাদের, আজকে আমাদের দুনিয়াতে সুদ এত প্রচলন হয়ে গিয়েছে। বোরকা পরে আমি একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসার পাশেই হলো এনজিও, মহিলা মাদ্রাসা। আমি সেখানে দেখি বোরকা পরা মহিলা, মাথায় টুপি দেওয়া পাঞ্জাবি পরা মুরব্বী এখানে এসে এনজিও থেকে টাকা উঠাইতেছে, হাসতে হাসতে চলে যাচ্ছে। আমার মনের মধ্যে খারাপ লাগে, আল্লাহর কসম। আমি তাদেরকে মনে মনে আমি বলে, আফসোস, তুমি যে সুদের টাকা নিচ্ছ, যে সুদের ব্যাপারে এত কঠিন আয়াত আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ প্রদান করে, তারা যেন প্রস্তুত থাকে কাল কিয়ামতের ময়দানে আমি আর আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য, বলেন না নাউজুবিল্লাহ। পারবে কেউ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে? সেই সুদের টাকা নিচ্ছে, হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে। আজকে মুসলমান সুদকে হারামও মনে করে না। এই জন্য প্রিয় ভাই, চলুন, জীবনের একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কেউ আমরা চিরদিন থাকবো না। হয়তোবা সুদ থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা ব্যালেন্স করব, কিন্তু যাওয়ার সময় তো কেউই থাকতে পারবো না। আজকে আমাদের সান্তাহারের একজন প্রবীণ আলেম, প্রিয় ভাই রাশেদ রহমানী ভাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন যুবক বয়সে, সব রেখে চলে গেল রোড অ্যাক্সিডেন্টে। আমরাও একদিন দুনিয়া থেকে চলে যাব। একদিন এক লোকমা খাবার কম হলো, তারপরও তো সুদের টাকা না নেই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। 3 নম্বর ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, একদল নারী পুরুষদেরকে, তাদেরকে পাশে রাখা হয়েছে ভালো গোস্ত, আর এক পাশে রাখা হয়েছে খারাপ গোস্ত। তারা ভালো গোস্তকে বাদ দিয়ে ওই পচা গোস্ত খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, এই বেকুব লোকেরা ভালো গোস্ত বাদ দিয়ে পচা গোস্ত কেন খাচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজের বৈধ হালাল স্ত্রী বাদ দিয়ে অবৈধ নারীদের সাথে পরকীয়া করে বেড়ায়, যারা অবৈধ মেয়েদের সাথে সুসম্পর্ক করে, দুঃসম্পর্ক করে তাদের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। জাহান্নামের মধ্যে তাদের এই পচা খাবার খাওয়ানো হবে, আর তাদের শরীরের লজ্জাস্থানের উপরে সাপ পোকামাকড় সর্ব অবস্থায় দর্শন করবে, বলেন না নাউজুবিল্লাহ। আজকে পরকীয়া আনলিমিটেড হয়ে গিয়েছে সমাজের মধ্যে। বেপরদার সয় লাভের কারণে পরকীয়া এতটা বিস্তার লাভ করেছে, মানুষ পরকীয়াকে এখন ফ্যাশন মনে করে। বিবি আছে, বাচ্চা আছে, সন্তান আছে, তারপরে মোবাইলে আরেকটা মেয়ের সাথে কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এবার একদল লোককে দেখলেন, তন্দুরের চুলার মধ্যে তাদেরকে ঢুকে দেওয়া হয়েছে, আর উলঙ্গ অবস্থায় তাদের শরীরের লজ্জাস্থানগুলোতে বর্ষি লাগিয়ে টাঙিয়ে রাখা হয়েছে, আর তারা ওই তন্দুরের চুলার মধ্যে জ্বলছে আর উলট পালট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, এত ভয়াবহ শাস্তি কাদের হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর করলেন জিবরাইল, আল্লাহ রাসূল, ওই সমস্ত ব্যক্তিদেরকে এই শাস্তি দেওয়া হবে
যারা দুনিয়াতে জেনাকারী হবে, যারা জেনাকারিনী হবে, যারা মোবাইল নিয়ে জেনা করবে, দুনিয়াতে যারা পর পুরুষের সাথে যারা মহিলারা বেপর্দা মেয়েদের সাথে অবাধে মেলামেশা করে ভালোবাসার নামে, প্রেমের নামে এরকম অবৈধ কুকর্মে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এরকম আরও কিছু শাস্তির কথা আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন। এই জন্য চলুন প্রিয় ভাই, আমাদেরকে দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে। যদি আমরা জান্নাতি হতে পারি আমরা সৌভাগ্যবান, আর যদি জাহান্নামে হয়ে যায় তাহলে আমরা কপাল পোড়া। দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে একটু দুঃখ কষ্ট সহ্য করে নিয়ে হলেও চলুন আমরা জান্নাতি হয়ে যাই, আমরা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ একটি কথা বলেছেন, একদল লোককে দেখা গেল যে তাদেরকে বড় পাথর দিয়ে মাথায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার একটু পরে মাথা জোড়া রাখতেছে, আবার পাথর মারা হচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বললেন, ও জিব্রাইল, এই ব্যক্তিগুলো কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর করে বললেন, এলা ওই সমস্ত ব্যক্তি যারা ফরজ ছাড়াতে, যারা ফরজ নামাজে অলসতা করে, ফরজ নামাজ পড়তে চায় না, 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিম সাহেব 5 বার ডাক দেয়, কিন্তু বান্দার অন্তরের মধ্যে একবারও সেই আশা জাগে না। পকেটে থাকা সামান্য মোবাইল ফোনের মেসেজের টোন তার কানে ভেসে আসে, বান্ধবীর কল ভেসে আসে, বন্ধুর কল ভেসে আসে, কিন্তু মসজিদের মাইক থেকে 5টি হর্ন লাগিয়ে আল্লাহু আকবারের নাম দিয়ে ডাকা হচ্ছে, বান্দার অন্তরে একবারও ডাক সাড়া পড়ে না। ওই বান্দা যে আল্লাহর নাম শুনে মসজিদে আসে না, কিয়ামতের ময়দানে তার মাথাগুলোকে এভাবে চূর্ণ বিচূর্ণ করা হবে, বারবার এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। জন্য প্রিয় ভাই, চলুন, আমাদের সময় চলেই যাচ্ছে। আমরা শিশুকাল থেকে আমরা যৌবনকালে পৌঁছেছি, আস্তে আস্তে আমরা বৃদ্ধ হয়ে যাব। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও শিশুকাল পার করেছে, যৌবনে পৌঁছেছে, তারাও বৃদ্ধ হবে, আমিও বৃদ্ধ হব। অনেকে আছে 1 বছর হলো ফজরের নামাজ পড়িনি, অনেকে আছি জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়িনি, অনেক আছে জুমার নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। আফসোস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে আমি কি জবাব দেব? চলুন প্রিয় ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাই। আল্লাহ আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা কবুল করুক। সকলেই বলে আমিন। আরেকটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে আহ্বান করছি, সান্তাহার এলাকার একজন প্রবীণ আলেম রাশেদ রহমানী ভাই, তিনি রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে। তার জানাজার নামাজ হবে আমাদের চা বাগান মাদ্রাসায়, আমাদের যে সুনামধন্য সবচেয়ে বড় মাদ্রাসা, সেই মাদ্রাসায় জানাজার নামাজ হবে। আমরা সকলেই উপস্থিতি হব। বেচারা খুব ভালো মানুষ ছিল, আমার কাছে আমাকে অনেক আমল শিখিয়েছে। আমাকে বলতো, সাজিদ, যখন তুমি দুর্বল হয়ে যাবে, যখন তোমার টাকা পয়সার পেরেশানি হবে, বিভিন্ন বিপদ আপদ আসবে, তখন সূরা দাহারের আমল করবে, দেখবে বিপদ মুক্ত হয়ে যাবে। যখন এই রোড অ্যাক্সিডেন্টের কথা শুনেছি, ভাইয়ের কথা বারবার মনে হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে জান্নাতবাসী করুন। সকলেই বলে আমিন।